নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আর এই তো সংসারের কাজগুলোতেই হাত দিয়ে দিয়েছি। বাসনগুলো বেশ অনেকটাই জমেছিল, তো ভাবলাম বেশ খানিকটা গুছিয়ে রাখি, কেন সবটা গোছানো যায় না। থালাগুলো এই ঝুড়ির মধ্যেই রেখে দিই, আর বাদ বাকিগুলো সব ওই টেবিলে বাসনের তাক করে গুছিয়ে রাখি। কেননা বাসন অনেকটাই হয়ে গেছে, তাই রাখার সেইভাবে আর জায়গাই পাওয়া যায় না। বাসনের তাকটা তো পুরোই ভরে গেছে, আবার ওদিকে টেবিলটাও ভরে গেছে, তাই জন্য থালাগুলো এই ঝুড়ির মধ্যেই রেখে দিই। বাসনের তাকটা কিন্তু খুব ছোট নয়, এতেও অনেক বাসনই রাখা যায়, আর এটা পুরো সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে সব কিছু রেখে। তাই জন্য কিছু থালা আর রাখা যায় না বলেই ওই ঝুড়িটার মধ্যে রেখে দিই, আর বাদ বাকি যা বাটি গামলা বড় বড় জিনিসগুলো সব ওই টেবিলেই রেখে আসি। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে বাইরেটা ভীষণ কুয়াশা, একদমই কুয়াশায় অন্ধকার, আর এই কুয়াশাটা মাথায় লাগলে মাথাটাও ব্যথা করবে, তাই জন্যই মাথাটা এই চাদরটা চাপা দিয়েছিলাম। তো কাজ সারতে সারতে দেখলাম বেশ কুয়াশা খানিকটা কমে গেছে, তাই আর চাদরটা মাথায় ঢাকা দিলাম না, কারণ ওই চাদর ঢাকা দিয়ে কাজ করতে একটু অসুবিধাই হচ্ছিল। আজকে এর মধ্যে একটা যাবারও প্ল্যান হয়েছে, মানে আমার মামা শ্বশুরের বাড়ি একটু যাব। কদিন ধরেই যাব হচ্ছিল, কিন্তু সেইভাবে আর যাওয়া হচ্ছিল না বলে কালকে রাত্রিরেই হঠাৎ করে প্ল্যানটা হয়েছিল যে আজকে সকালবেলা এই কাজবাজ সেরে আর মামা শ্বশুরের বাড়ি একটু যাব। কারণ আমার দেওরের মেয়ে হয়েছে, আর সেই মেয়ে হওয়ার পর থেকে একদিনও আমাদের যাওয়া হয়নি। তো অনেকবারই বলেছিল যাওয়ার জন্য, মেয়েটাকেও দেখা তো হয়নি। তো ভাবছি এত করে যখন বলেছে আর যাওয়াও হয়নি মেয়েটাকে দেখতে, তো আজকে একবার গিয়ে দেখে আসাই যাক। আর তাছাড়া তোমাদেরকে আগের দিনও আমি ভিডিওতে দেখিয়েছি আমার বড় ননদ এসছে বাড়িতে, তো সেও যাবে বললো বলে তো ভাবলাম তাহলে ও যখন এসেছে তাহলে ওকে নিয়েই ঘুরে আসি একটু। আর এমনিতেও কোথাও যাওয়ার কথা হলে বেশ ভালোই লাগে, তাই না? এই একঘেয়েমি জীবন থেকে একটা দিন যদি কোথাও যাওয়া যায়, সেখানে বেশ যেতেও বেশ ইচ্ছাও করে আর ভালোও লাগে। প্রত্যেকদিন এই সংসারের একই কাজ করতে করতে মাঝে মাঝে যেন হাঁপিয়েও উঠি, মনে হয় আর ভালো লাগছে না, যেন জীবনটা একঘেয়ে হয়ে গেছে, কোনো কিছুই আর ইচ্ছা করে না তখন। আর কোথাও গেলে তখন মনটাও একটু বেশ ভালো লাগে। কালকে যখন রাত্রিরে কথাটা হয়েছিল, মানে আমার হাজবেন্ডই বলেছে যাওয়ার জন্যে, তো ও যখন বলেছে আমি আর না করিনি, আমিও রাজি হয়ে গেছি, যে ভাবলাম তাহলে যেতে পারলে তো বেশ ভালোই হবে। আর এই তো সমস্ত কাজবাজ সেরে স্নান করে এসে আমরা রেডিও হয়ে গেছি যাওয়ার জন্যে। আর আমরা আজকে এখানে 4 জন যাচ্ছি, মানে আমি, মেয়ে আর আমার ননদ আর আমার হাজবেন্ড, আমরা এই 4 জনেই যাচ্ছি। আর ছেলেটাও গেল না, কেননা ছেলেটার পরীক্ষা, তাই ছেলেটা যায়নি, আর শাশুড়ি মাও যায়নি, ওরা দুজনে বাড়িতে আছে। আর যেহেতু আমরা বিকালবেলায় আবার বাড়ি ফিরবো, আর তাই জন্য শাশুড়ি মাও গেল না, আর ছেলেটাও যাবে না বললো। আর তাছাড়া ওকে জোরও করিনি, কেননা কালকে পরীক্ষাও রয়েছে, ও তো পড়বে সারাদিন, তো শাশুড়ি মায়ের সঙ্গে ও থেকে যাবে। আমাদের বাড়ি থেকে মাত্র 8 ঘন্টার রাস্তা, মানে আমার মামা শ্বশুরের বাড়ি। তো এই টোটোয় করেই আজকে এসেছি, বাসে আর উঠিনি। বাসে উঠতে সেইভাবে ভালো লাগে না, আর যেহেতু এখন টোটো বেরিয়ে গেছে চারিদিকে, টোটোয় করে যেতেই বেশ কোথাও ভালো লাগে। আর এই তো মামা শ্বশুরের বাড়ি এসেও গেছি, প্রায় অনেকক্ষণই হয়েছে এসেছি। আমরা যখন এসেছিলাম তখন মেয়েটা ঘুমাচ্ছিল, তাই আর ওকে ডিস্টার্ব করিনি। ও যখন ঘুম থেকে উঠেছে তারপরেই ওকে একটু কোলে নেওয়া নিই সবাই মিলে হচ্ছিল। সে তো বেশ গল্পই হচ্ছিল, ওদিকে মামি শাশুড়ি রান্না করছে, আর এদিকে আমি আর আমার যা একটু বসে কথা বলছিলাম, গল্প করছিলাম, এইসবই হচ্ছিল। কারোর বাড়িতে এলে এই একটা মজার জিনিস, কেন সেখানে তো আর কোনো কাজ থাকে না, বেশ বসে গল্প করা, তারপরে টাইম মতন খাওয়া দাওয়া, এইসবই হয়। এতক্ষণ তো বাচ্চাটাকে নিয়ে সবাই আদর করছিল, আমি কোলে নিতে পারিনি, আর তারপরে তো সবাই আদর করা হয়ে যাওয়ার পরে তারপরে আমি একটু কোলে নিলাম। ভীষণ ভালো লাগছিল ওকে কোলে নিয়ে আদর করতে। আর মেয়েটাই তো এত বড় হয়েও গেছে, এতদিন তো আসাই হয়নি, তখন যাও একটু বেশ রাগারাগি করছিল যে একদিনও কি আসতে পারতে না মেয়েটাকে দেখতে। আর এই তো এখন কিন্তু বিকালও হয়ে গেছে, বিকাল বলতে প্রায় সন্ধ্যেই হয়ে এসেছে। তো এতক্ষণ বসে আমরা গল্প করছিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে, আর এরপরে আমরা তারপরেই বাড়ি যাওয়ার জন্যই বেরিয়ে পড়েছিলাম। আমরা আসার পর থেকে তো মামির সঙ্গে সেইভাবে কথাই হয়নি, কেননা মামি কাজে ব্যস্ত ছিল, আর খাওয়া দাওয়ার পরে মামির হাতটা একটু খালি হতে তারপরে মামির সঙ্গেই বসে একটু কথা বলছিলাম এখানে।
কদিন আগে যখন একটা মামা শ্বশুরের বাড়ি গেছিলাম সেই ব্লগও তোমাদেরকে দেখিয়েছি। তো সেটা ছিল আমার বড় মামা শ্বশুরের বাড়ি, আর এইটা হলো আমার ছোট মামা শ্বশুরের বাড়ি। বড় মামা শ্বশুরের বাড়িটা অনেকটাই দূরে, সেই কাটোয়া, আর ছোট মামা শ্বশুরের বাড়ি আমাদের বাড়ি থেকেই সামনে একটুখানি। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমরা বাড়ির উদ্দেশ্যেও রওনা দিয়ে দিয়েছি, আর এর সাথে সাথে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিলাম। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে।